যুক্তরাষ্ট্র যেতে ভিসা পাওয়ার পর এখন থেকে সর্বোচ্চ $15,000 জমা দিতে হবে জামানত হিসেবে। শর্ত মেনে ফিরে এলে ফেরত মিলবে জামানত, কিন্তু 1 পয়সাও পাওয়া যাবে না নিয়ম ভাঙলে। ট্রাম্প প্রশাসনের নতুন পরীক্ষামূলক নীতি ভিসা বন্ড কর্মসূচিতে এমনটাই জানা গেছে, যা শুরু হবে 20 আগস্ট থেকে এবং চলবে আগামী 1 বছর। মার্কিন পররাষ্ট্র দফতরের ভাষায় এর মূল উদ্দেশ্য অবৈধ অভিবাসন রোধ এবং ভিসা মেয়াদ উত্তীর্ণ থাকার প্রবণতা কমানো। প্রথম ধাপে জাম্বিয়া ও মালাবির ভ্রমণকারীরা এই নীতির আওতায় আসবেন। নতুন নিয়মে যেসব দেশের নাগরিকদের ভিসা ওভারস্টে হার বেশি বা নিরাপত্তা যাচাই দুর্বল, তাদের কাছ থেকেই নেওয়া হবে এই ফেরতযোগ্য জামানত। 3 ধাপে নির্ধারিত অঙ্ক $5,000, $10,000 বা $15,000। তবে সরকারি সফর বা মানবিক জরুরি পরিস্থিতিতে ছাড়ের সুযোগ থাকবে। এই কর্মসূচির আওতায় তালিকাভুক্ত দেশের নাগরিকরা সর্বোচ্চ 90 দিন পর্যন্ত ভিসা ছাড়া যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। তবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার কর্মসূচিতে থাকা 40টির বেশি দেশের নাগরিক এর বাইরে থাকবেন। পরবর্তী সময়ে আরও দেশ যুক্ত হতে পারে তালিকায়, বিশেষত যাদের সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট কর্মসূচি আছে বা যাদের ভিসা ওভারস্টে হার বেশি। এর আগে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র ভিসা বন্ড চালু করলেও তা স্থায়ী হয়নি। যুক্তরাষ্ট্র 2020 সালে একই নীতি পরীক্ষার চেষ্টা করেছিল, কিন্তু মহামারীর কারণে স্থগিত হয়। এবার ট্রাম্প প্রশাসন তা ফিরিয়ে আনছে আরও কঠোর কাঠামোয়, যেখানে বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব বিক্রি করা দেশও পড়তে পারে নজরদারিতে। মূলত এটি এক ধরনের আর্থিক নিশ্চয়তা, যাতে বিদেশি ভ্রমণকারীরা ভিসার শর্ত, বিশেষ করে থাকার সময়সীমা মেনে চলেন। আর এর মধ্য দিয়েই ট্রাম্প প্রশাসন যেন স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ আর আগের মতো সহজ থাকছে না। মিনালা দিবা, বাংলা ভিশন।